আর এরকম গুণের নিয়ম আলোচনা করছি। কীরকম, আমরা হাতে ধরি তো, যেমন 5 7 35, 3 নামলো, 3 5 35, 5 নামলো, 3টা হাতে থাকলো। এখানে হাতে কিছু ধরার দরকার নেই। সিস্টেমটা কীরকম হচ্ছে একটুখানি আলোচনা করে দিচ্ছি। সিস্টেমটা হচ্ছে কি, যা হবে সেটাকে বসিয়ে দেব। যেমন গুণের যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, গুণের নিয়মটা 6 8 3, এটাকে আমি গুণ করছি 7 দিয়ে, এটাকে 7 দিয়ে গুণ করছি। এবার 7 দিয়ে যখন গুণ করি, তাহলে এখানে ডান দিক থেকে গুণ করে করে যাওয়া যেতে পারে, আবার বাঁ দিক থেকে গুণ করে করে যাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে নিয়মটা কি বলছে, 6 7 42, ভেঙে ফেলবে। 7 8 56, ভেঙে ফেলে দাও। 3 7 21। এই জায়গাটাতে কি হচ্ছে, এই জায়গাটাতে 6 7 42, 7 8 56, 3 7 21। এইবারে উত্তরটা আসার সময় কি আসবে, একটা করে বসবে, আর ডান দিকে বাঁ দিকের যে সংখ্যাটা সেটা এইদিকে চলে আসবে। এখানে 1 আছে, 1 বসবে, আর 2 এই যে 2টা আছে, 2-এর সাথে 6 যোগ হয়ে যাবে, এই 2-এর সাথে 6 যোগ হয়ে যাবে। 2-এর সাথে 6 যোগ হয়ে গেলে কত হলো, 6 আর 2 8, এর সাথে 2 যোগ হয়ে যাবে। মানে এই 2টা এখানে চলে আসবে, এই 2টা এখানে চলে আসবে। 6 আর 2 8, 8 বসে গেল। এবারে কি হবে, 5টা চলে আসবে এখানে, 5টা এখানে চলে আসবে, যোগ হয়ে গেল। 5টা এখানে চলে আসলে কি হলো, 5 আর 2 7, আর 4 বসে গেল। তার মানে কি হলো, 6 8 3 গুণ 7 সমান 4 7 8 1। হাতে আর কিছু ধরতে হচ্ছে না। এই নিয়মটাকে মুখে মুখে করতে হবে। কিরকম মুখে মুখে, এইগুলো লিখছি না, এটা বোঝাবার জন্য লিখেছি, কিন্তু আর লিখছি না এইটা। তাহলে কি করছি, 1 বসলো, 2-এর সাথে 6 যোগ, 6 আর 2 8, মনে মনে 6 আর 2 8, এই 8 বসে গেল। হাতে যদি কিছু থাকতো এখানে চলে আসতো, হাতে নেই, বসে গেল। আর 5 আর 2 7, 7 বসে গেল, আর 4টা বসে গেল। এইভাবে কিন্তু অঙ্কটা করা যাবে, হাতে কিছু না রেখে এইভাবে। আর 7-এর সাথে 6 যোগ করে এই গুণ করে বসানো, এটা ডান দিক থেকেও করা যাবে, বাঁ দিক থেকেও করা যাবে। এই দিক থেকে করলে 21 আসলো, 7 56 আসলো, 6 7 42 আসলো। এই দিক থেকে করলো 6 7 42 আসলো, 7 56 আসলো, 3 7 21 আসলো। এটা গুণের একটা নিয়ম, এরকমভাবে কিন্তু গুণ করা যাবে, হাতে আর কিছু ধরতে হবে না, এইভাবে হবে। আরেকটা দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। যেমন 6 7 5 3, এটা 12 দিয়ে গুণ করছি। পুরো 12 নাম ওটা, পুরো 12 গুণিতক। 6 12 72, 7 2 72, 7 12 84, 8 4 84, 5 12 60, 6 0 60, 3 12 36, 3 6 36। এবারে উত্তরটা কিভাবে আসবে, এটা আমি আর অ্যারো দিয়ে দিয়ে দেখাচ্ছি না। এখানে 6 নামলো, 3টা চলে আসলো, এই যে 3 আর 0 3, 6 আর 4 10, 1 এর 0 10, হাতে 1, 6 আর 4 10, 1 এর 0 হাতে 1, 8 এর 1 9, 9 আর 2 11, 1 এর 1 11, হাতে 1, 7 1 1। আবার বলছি, 6 নামলো, 3টা এখানে চলে আসলো,
আগে যেরকম অ্যারো দিয়ে দেখেছি, এটা মুখে বই করতে হবে। 3টে এখানে চলে আসলে 63, 3টে এখানে চলে আসলে 63, 6 3 63, 3 নামলো 6 হাতে, 6টা এখানে চলে আসলো, 84 আর 6 90, 84 আর 6 90, 90 শূন্য হাতে 9, 9টা এখানে চলে আসলো, 9 এখানে চলে আসলো, 72 আর 9 81। এবার 9 আর 2 11, 1 1 11 হাতে 1 সাথে। তার মানে এখানে কত হলো? 6 7 5 3 গুণ 12 সমান হচ্ছে কত? 8 1 0 3 6। ক্যালকুলেটর দিয়ে দেখে নিন নিচে। 6 7 5 3, 6 7 5 3 গুণ 12, 8 1 0 3 6, 8 1 0 3 6। ঠিক আছে। এই একটা নিয়ম। আরেকটা নিয়ম আমি বলছি, এইভাবে যে কোনো সংখ্যা দিয়ে করা যাবে। আরেকটা নিয়ম দেখাই। দুই 3 6 1, এটাকে 11 দিয়ে গুণ হবে। ওই নিয়মে করা যাবে। আর মুখে মুখে কীভাবে আসছে বলে দিচ্ছি। এটা 11 দিয়ে করলে 2 3 6 1, শেষে একটা শূন্য ধরে দেবো, আর আগে একটা শূন্য মনে মনে ধরে দেবো। এটা মনে মনে ধরে দেবো, শেষে একটা শূন্য ধরে দেবো। ওই জন্য এটাকে আমি একটু লাল দিয়ে লিখছি। এটা মনে মনে ধরে নেব। ধরে এবারে পরপর যোগ করে যাব, পরপর যোগ করে যাব। প্রথমে যোগ করব কোনটা? প্রথমে যোগ করব এই দুটো, তারপরে 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 যোগ করব এই দুটো দুটো করে যোগ করবো। আঙুলটা এরকম করে রাখুন, দুটো যোগ করে বসাবো, তারপরে এই দুটো যোগ করবো, তারপরে এই দুটো যোগ করবো, তারপরে এই দুটো যোগ করবো, তারপরে। তাহলে 11 দিয়ে গুণ হয়ে যাবে। দেখি, 0-র সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 6 যোগ করলে 7, 6-এর সাথে 3 যোগ করলে 9, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 0 যোগ করলে 0 লিখতে হবে। তারপর এখানে কত হলো? 2 3 6 1 গুণ 11 সমান 5 9 7 1। উত্তর হয়ে গেল। ক্যালকুলেটর দিয়ে দেখে নিন মিলে কি। 2 3 6 1 2 5 9 7 1। কি হলো? হ্যাঁ 2 ও 5 ও 3 আর 2 5 তো 5-এর পরে তো আরেকটা সংখ্যা আসবে, আর 2-এর সাথে 0 গুণ করে যোগ করলে যে 2, তাহলে এখানে 2 আসছে। ভুল হয়েছে, আমারই তো ভুল হয়েছে। নিয়মটা ঠিক রেখেছি, ভুলটা ভুলেছি। এই যে তলায় দাগ দেওয়া আছে না, 1 6 7 6 3 9 3 2 5 2 0 2, তা 2 আসছে। 2 5 9 7। এটা ক্যালকুলেটারে অঙ্কটা করতে গিয়েই ধরাটা পড়েছে আমার। তার মানেটা কি? তার মানেটা হলো গুণ 11 ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এটা। প্রথমে দুটো, তারপরে দুটো যোগ, বসিয়ে দিতে হবে, বসিয়ে দিতে হবে, বসিয়ে দিতে হবে। হাতে যদি কিছু থেকে যায়, 9 জায়গায় তো 10 হলো, তাহলে 0 বসবে, একটা এখানে চলে আসবে। এবারে আরেকটা দেখেন, এবার আর এইভাবে কিছু লিখছি না, আর সহজভাবে বলে দিচ্ছি ব্যাপারটাকে। 2 1 3 6
1 5 থেকে আমি 11 দিয়ে গুণ করছি। কত হবে? প্রথমে 5 বসবে, আর পাশাপাশি যোগ করে বসে যাবে। 5-এর 1-এ 5 প্রথমে বসিয়ে দিতে হবে। 5-এর 1-এ 6, তাহলে 6-এর 1-এ 7, 6 এটা 5টা প্রথমে বসবে। 5-এর 1-এ 6, 1 আর 6-এ 7, এবার 6 আর 3-এ 9, 3-এর 1-এ 4, আর 2-এর 1-এ 3, আর শেষে 2। সিস্টেমটাকে এরমভাবে নিয়ে আসতে হবে। 5, 5-এর 1-এ 6, 6-এর 1-এ 7, 6 আর 3-এ 9, 3-এর 1-এ 4, 2-এর 1-এ 3, আর 2 আসবে। আমি যদি লাল রঙের করে আনতে পারাটা বোঝাই, প্রথমে 5 বসবে, ওই আগে যে 0 ছিল ওইটা 5, তারপরে 5 আর 1, তারপরে 1 আর 6, তারপরে 6 আর 3, তারপর 3 আর 1, তারপরে 1 আর 2, আর লাস্টে 2। লাস্টের 2টা আর ফার্স্টের 5টা আগে বসিয়ে দিতে হচ্ছে। আগে বসাবো না, হাতে 1 থাকলে সেটা চলে আসবে। এইভাবে আসছে। দেখি অঙ্কটা গুণ করে নিচে গেলে দেখি। 2 1 2 1 3 6 1 3 6 1 5 2 3 4 9 2 3 4 9 7 6 5। এটা গুণফলটাই পাচ্ছি। ঠিক আছে।